আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে যে একটা ফার্মের মুরগি নিয়ে আসছে। মুরগিটা বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছে। এখন আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। আর এতে এদিকে 5 কেজি মসুরের ডাউল নিয়ে আসছে। এই ডাউলগুলা একদম মিল থেকে নিয়ে আসছে। আর মিল থেকে দেখুন ফ্রেশ ডাউল, মসুরের ডাউল। এর ভিতরে কোনো কিছু না, একদম পরিষ্কার। আর ডাউলগুলো দেখতে কত সুন্দর। এখন এই ডালগুলো আমি ভালো করে রেখে দিব। আর এই মুরগিটা দিয়ে আজকে আমি তৈরি করব চিকেন বিরিয়ানি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মুরগিটা আমার সুন্দর ভালো করে কাটা হয়ে গেছে। চিকেন বিরিয়ানি করব যেহেতু, সেই জন্য এখানে কিছু হাড় ছাড়া মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে চিকেন বিরিয়ানি করব। আর এখান থেকে এই মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে এগুলা কষিয়ে রান্না করব। এই ডালগুলো আমি এই যে পানির বোতলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটার ভিতরে এখন রেখে দেবো। আর এই বয়মের ভিতরে রেখে মুখ আটকিয়ে ভালো করে রেখে দিলে এই ডাউলটা পোকা বা কোনো কিছু ধরবে না, সারা বছর এটা ভালো থাকবে। বাকিগুলো আমি অন্য একটা বয়মে ঢেলে রাখবো। মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এগুলাতে আমি এখন চিকেন বিরিয়ানি তৈরি করব। আর এগুলো দই চিকেন রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দিব। ভিতরে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। এখন এর ভিতরে দিয়ে দেবো কুচি করা আর এই পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে আদা আর জিরা বাটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে কোনো পানি দিব না। এদিকে মাংসটা কষানো হতে থাক, এদিকে আমি বিরিয়ানির জন্য চাউলটা ধুয়ে নেব। আর আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করব সম্পূর্ণ রাইস কুকারে। তো বিরিয়ানির চাউলটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এর ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা। মাংসের ভিতরে লবণ দেওয়া আছে, এজন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিব। সয়াবিন তেল। এবার এটা আমি ভালো করে মাখিয়ে দিব। এবার এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এটা রাইস কুকারে বসিয়ে দিব। এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, এখন এই কষানো মাংসগুলো আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। এখন এটা হালকা করে নেড়ে দিব। রাইস কুকারে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে, এদিকে আমি দই চিকেনটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এটা তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নেব। তো এইদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হতে থাক, এদিকে আমি বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ, কিশমিশ আর কিছুটা খোয়া খেজুর দিয়ে দিব। এবার বিরিয়ানির মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিব। আর দিয়ে দেবো কিছুটা ঘি। এদিকে পেঁয়াজটা বেরেস্তা করে ভাজা হয়ে গেছে, এখান থেকে অর্ধেকটা তুলে নিব। এবার বেরেস্তার ভিতরে একসঙ্গে বেটে রাখা আদা, জিরা, রসুন দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এখন এর ভিতরে আমি কোনো পানি দিব না, এভাবে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তো বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, আমি এর ভিতরে কিছুটা চিনি দিয়ে দেবো। আর পোলাও বিরিয়ানিতে এভাবে চিনি দিয়ে দিলে খেতে অনেকটা সুস্বাদু হয়। এবার আমি মাংসের ভিতরে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এই চিকেন, তাই দইয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার দিয়ে দেবো সামান্য একটু মুরগির মশলা। এবার এটা ভালো করে কষিয়ে নিব। এই তো দই চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে দেবো। আর এই রান্নাটাতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। মাংসতে গরম পানি দিলে সবচেয়ে ভালো। এখন আমি কিছুক্ষণ এটা রান্না করে নিব। আমার দই চিকেনটা রান্না হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব। এটা আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর
ঝরঝরা আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিব। তো হয়ে গেল আমার রাইস কুকারে বিরিয়ানি রান্না। আর এই তো বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য হয়ে গেল, রান্না করা হয়ে গেল আমার দই চিকেন। এখন আমি এরপর থেকে হালকা একটু গরম মশলা আর জিরা গুঁড়া ছড়িয়ে দিই। রাইস কুকারে চিকেন বিরিয়ানি আর সাথে আর দই চিকেন দুটো রান্নাই হয়ে গেল। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় একদিন এভাবে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আগামীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।